সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলাগুলো তদন্ত করা হচ্ছে। যারা জড়িত নয় তাদের চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা সভায় তিনি একথা জানান। শফিকুল আলম জানান, কর্মরত সাংবাদিকদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে মতামত দেওয়া উচিত নয়, এতে বিভ্রান্তি তৈরি হতে পারে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। যেগুলো ছিল সেগুলোকেও জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সাংবাদিকদের চাকরিচ্যুত করার বিষয়ে সরকার জড়িত নয়। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করেনি অন্তর্বর্তী সরকার। আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ 266টা মার্ডার কেস হয়েছে, আরও অনেক কিছুর কথা বলেন, কিন্তু সত্যিকার অর্থে কোনো পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না? আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল, আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন। আমরা কোনো জার্নালিস্টের চাকরি খাচ্ছি? শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে? অথচ ওই সময়ে একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। ভাই, আমরা কারো প্রশ্ন করার জন্য কাউকে চাকরিও খাচ্ছি না এবং কাউকে আমরা বকাঝকাও করছি না আপনি এই কোশ্চেনটা কেন করলেন। প্রেস সচিব বলেন, কর্মরত সাংবাদিকদের নিজের সোশ্যাল অ্যাকাউন্টে মতামত প্রকাশ করা উচিত নয়। পৃথিবীর কোথাও এমনটা হয় না উল্লেখ করে আরও বলেন, এতে প্রাতিষ্ঠানিক স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। সবারই তাদের সাংবাদিকদের জন্য একটা সোশ্যাল মিডিয়া পলিসি আছে। তারা চায় না যে আপনি এমন কিছু বলেন, লেখেন যেটার জন্য পত্রিকার নিউট্রালিটি ক্ষতিগ্রস্ত হয়। আপনি লিখে যাচ্ছেন সমানে, দেখা যাচ্ছে যে তাতে যেটা হচ্ছে যে আপনার হয়তো বা ক্ষতি হচ্ছে না, বাট যাদেরকে নিয়ে লিখছেন তারা চিন্তা করছে যে ও তো ওই জায়গায় কাজ করে, ওই পত্রিকা হয়তো বা আমাদের এগেনস্টে। তিনি আরও জানান, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর তদন্ত চলছে। শিগগিরই এ বিষয়ে ফলাফল পাওয়া যাবে। এই বিষয়টা আমরা মনে করি আমরা এটা আরও স্বচ্ছভাবে আমরা ইনভেস্টিগেট করছি। আমরা আশা করি এইটার আপনার রেজাল্ট পাবেন। আমরা যারা এটার সাথে জড়িত না, এগুলোর সাথে যাদের বিরুদ্ধে হ্যারাসমেন্ট করা হয়েছে, আমাদের আইন উপদেষ্টা বারবার বলেছেন সে বিষয়টা আমরা দেখছি। এবং যাদের আমরা অলরেডি বলেছি যে বেশি অলমোস্ট এভরি কেসেই 2, 3, 4, 5টা ক্ষেত ছাড়া এই কেসে আমরা কাউকে হ্যারেস করছি না, কাউরে আমরা অ্যারেস্টও করছি না। সাংবাদিকরা আগের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তাকে ট্রাস্টে আনতে হবে, আর যদি আপনি ট্রাস্টে না আনেন অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে ঠিকই, নতুন গভর্নমেন্ট এসে আপনার জার্নালিজমটা কিন্তু আবার ধরবে। সাজিদ সরকার, 71, ঢাকা।